প্রায় অপরিচিত, নামডাক ছিল না বললেই চলে। ছোট তহবিল, সীমিত প্রচার, এমন অবস্থাতেই ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন জোহরান মামদানি। আর সেই লড়াইয়ে ইতিহাস গড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ারকে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। মামদানির রাজনৈতিক প্রতিভা ও যোগাযোগ দক্ষতা তাকে এনে দিয়েছে সাফল্যের চূড়ায়। কিন্তু রাজনৈতিক ইতিহাস বলে নিউ ইয়র্কের মেয়র পদে জয়লাভের চেয়ে কঠিন হলো শহরটি কার্যকরভাবে পরিচালনা করা। বামপন্থী রাজনৈতিক দর্শনের পক্ষে অবস্থান নিয়ে শ্রমজীবী শ্রেণীর ভোট আকর্ষণ করতে সক্ষম হন মামদানি। আর সেখানেই তিনি আলাদা হয়ে উঠেছেন পুরো অভিজাততন্ত্রের প্রতীক অ্যান্ড্রু কুওমোর থেকে। কিন্তু এখন থেকেই শুরু হচ্ছে মামদানির আসল পরীক্ষা, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য, আবাসন সংকট ও জনসেবামূলক কর্মসূচির অর্থায়ন, সব মিলিয়ে চ্যালেঞ্জ অনেক। গভর্নর ক্যাথি হোচুল ইতোমধ্যেই সতর্ক করেছেন, মামদানির উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে কর বাড়াতে হলে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। অন্যদিকে ব্যবসায়ী সম্প্রদায়কেও কোনো না কোনোভাবে সঙ্গে রাখতে হবে নতুন এই মেয়রকে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেও মামদানির অবস্থান স্পষ্ট। গাজা যুদ্ধের সময় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন মামদানি। এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ভবিষ্যতে এই বক্তব্যই রাজনৈতিক ঝড় তুলতে পারে। অন্যদিকে রিপাবলিকান শিবির ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে নতুন মেয়রকে সমাজতান্ত্রিক বলে আক্রমণ করতে শুরু করেছেন। প্রতিটি ভুল পদক্ষেপকে বড় করে দেখানো হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতাদের সমর্থনও পুরোপুরি পাননি মামদানি। তাই এখন তাকে একই সঙ্গে জনসমর্থন ধরে রাখা এবং দলের অভ্যন্তরীণ রাজনীতিতে টিকে থাকার ভারসাম্য রক্ষা করতে হবে। নিউ ইয়র্কের নাগরিকেরা যেমন উচ্চ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন, তেমনি বিশ্ব রাজনীতিও নজর রাখছে জোহরান মামদানির উপর। এখন দেখার বিষয় পরিবর্তনের অঙ্গীকার তিনি কতটা বাস্তবায়ন করতে পারেন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।